রাষ্ট্রশক্তি এত দামি, খালি ইসলাম বিদ্যালয় এগুলো মাদ্রাসা কতদিন ভার্সিটি মানে ফেল দিল রে। এটি থেকে যখন 5 পাস করবি এই ইবতিদায়ী থেকে, তখন এই ছাত্রটা আইলিয়ে ধরতে হবে। ওরা চিন্তা করলো এদিকে যদি ছাত্র বাড়ে তাহলে তো মাদ্রাসাত গেলে মাদ্রাসার পাল্লায় ভারী হবে। তখন করলো কি যে প্রাইমারি করো, আর কি করো ওটি উপবৃত্তি দাও, পেটর থেকে বার করে নিয়ে গেলে তাও উপবৃত্তি দিচ্ছে, ওই উপবৃত্তি দিচ্ছে, আবার নাস্তা দিচ্ছে, বিস্কুট দিচ্ছে, আবার দীপমনি করছে। না এরকম খালি এগুলো শিখালে হবে না, এরকম কি করা লাগবে, ব্যাঙ্গেল লাগান লাপান শেখান লাগবে, কাউ ব্যাঁ কাউ ব্যাঁ। আবার আরেকটা প্রাইমারি মাস্টার গোলাপি শার্ট গাও দেয়া, কালো প্যান্ট পিনতে, উনি আবার করছে তিরিং তিরিং সাইকেল চালাও। আবার করছে দীপমনি যে আলু ভর্তা বানাও। কে এতদিন মানুষ কি অতেলে খাচ্ছে, অধালা আলু ভর্তা খাচ্ছে, তুই একদিনকে আলু ভর্তা প্রাইমারি শিখাচ্ছ। দীপু এখন কি হচ্ছে তোর, এখন কি হচ্ছে? আবার করছে ধর্ম সবার জানা দরকার, হিন্দুকে ধর্মের ছবি, ওরকে দেবতার ছবি, মুসলমানের ধর্ম শিক্ষা দে, এরকেগুলো ওর করতে সবাই শেখা লাগবে। তোকে এই বুদ্ধি কে দিতে? উনি আবার করছে বাসর সজ্জার বিছনা ফালানোর একটা কায়দা আছে, সে প্রাইমারি যদি শিখান হয় তাহলে পরবর্তীতে কারু শিখে দেওয়া লাগবে না। যে তোর এই একদিনকে তুই বাসর ঘরত বিছনা ফালান শিখাচ্ছ, একদিন বোধহয় বিছনা ফালায়নি। বাসর সজ্জা যেভাবে চৌকির উপর খাটের উপর ফুল টুল টাঙ্গিয়া যেভাবে সাংবাদিক ভাগ থুছিল ওর বোনেরা, উনি বোঝেনি, উনি দেখেনি এখনো, তার মানে ওর বিয়েই হয়নি। এত নির্লজ্জ কাজ ক্ষমতার থেকে করলো। আর আমরা বক্তৃতা দিই, এই যে কোরআন থেকে দিচ্ছি, এটা সার্কুলার, খুতবা দিই সার্কুলার, আমরা সার্কুলার দিই কোরআনের হাদিসের, অথচ একটাও কায়েম হয় না জমিনে। কারণ কি কোন তো? কারণ হয়তো ক্ষমতা নেই, কি নাই, আমাদের ক্ষমতা নেই, অথচ দামি কথা করছি। ইমামরা, মুয়াজ্জিনেরা, বক্তারা কোনো ক্ষমতা নেই দেখে চালু হচ্ছে না। আর ওর কেড়ে ক্ষমতা আছে, দুনিয়ার অকেজ কথা সংসদে চালু করছে। কি ভাই কথা বল না? তাহলে এগুলো কি সাংবাদিকরা লেখা লাগবে না? আমাকে বিরুদ্ধে খুব লাগে, গোপন তথ্যের ভিত্তিতে জিয়াদি বৈশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে আজকে আলেম ওলামা মাথা চিকেন দুর্বীরের লাগতেছে। সবচেয়ে উন্নত মানের ব্যক্তি কোরআনে কারা? আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা কোরআন শিখে অপরকে ভালো আমল করে এরা হলো সৃষ্টির সেরা। এর কোনো বিল না দিয়ে এরকে হাড্ডির মধ্যে শুকাচ্ছে। আর যারা মেয়ের সাথে ছেলের হিটু দিয়ে ভার্সিটিতে পড়ছে তারকে বাস দিয়ে নিয়ে যাচ্ছে। ওই জন্যে তো খালি দাখিল পাস করলি আর মাদ্রাসাত পড়ে না, ওই চলে যায় কলেজত গেছে। এখন আবার আলিমে যাই পরে, তাক যদি কয় ভাসতে কোন ক্লাসে পড়িস, কয় আয়ে পড়লে দাঁড়িয়েও আঁকা লাগে না, নামাজও পড়া লাগে। আর যখনই কবে আলিমে পড়ি তাহলে মানুষ কে তোর মুখ দাঁড়িয়ে নাই, তুই জুম্মত গেলু না। কি বুদ্ধি করে কি হচ্ছে পাগল, আমরা মরে যাচ্ছি রে, জ্বালালে মরে যাচ্ছি। কি ভাই কত কর না? হ্যাঁ না কয়া লাগবে আপনাকে রে। আহারে কত এমপি চলে গেল এই থানার। সকলে যদি এলাকার কল হনি তোমাকে ভোট দেবো, বা এ মাদ্রাসার মঞ্জুরি যদি করে পারো তাহলে তোমাকে ভোট দেবো। কতদিন এটা মঞ্জুরি হলো হনি? কি ভাই হলো হল না? ওই শাহাদাতুজ্জামান, এর আগে আরও কত গেল। এই যে কয়েকদিন আগে এটকের আরও এমপি ছিল, জিন্না ছিল, কত দুটো পাও ধরে ভাই তুই ভোট দেবো মুঠি। কেউ ভোট এক ছাড়া দেবো না, এ মাদ্রাসা খালি মঞ্জুর করে দিলে ভোট দেবো। কেউ কষা হয় না। ওরই মধ্যে 4 দল আছে, একজন করছে ওর তেল মাখান লাগবি যা, ওই মাদ্রাসা করে লাভ হবে। ওই ক্লাবর টাকা দাও, বল দাও, দেখো ওরাই গাবে। কি ভাই
হ্যাঁ কি বুদ্ধি ক্লাব দিচ্ছে ওই ক্যামেরা ইয়া ওই ইংরেজ কি হ্যাঁ এই ক্যারাম বোর্ড খেলার চেনেন দেখবেন কয়েকটা গুটি এইভাবে গোল করে সাজায় মাঝখানে আছে রেড আর হলুদ একটা দিয়ে হিট করে বুঝছেন এখন হিট করার মধ্যে দেখেন আল্লাহর রাজত্ব আর ক্যারাম খেলার কি প্রমাণ এর মাঝখানে আছে লালটা একজন হিট করছে ওই কোনো পরার নেওয়াতে কোনো হিট করেনি ওই সিটানের জন্য করছে সিটাছে ওর ডানে যায় আবার খুঁটি বাসে উই তো ইঙ্কে করে মারছে হুট করে যায় ওই সাদা একটা পড়ে গেছে পরে যখন যাই মারছে ওটা তো আরও মেলে গেছে উই তখন লাল পড়িছে তখন এরা হতাশ আহা লাল পালু রেড পালু তখন করছে এই অত হতাশ হয়েছে না দেখি তো কী হয় যখন রেড পড়িছে তারপরে কোনো ওরা আর একটা ফালান লাগবে কিন্তু আর পারেনি তখন হো দিয়ে ওই রেড আবার তুলে লেটিত কথা কনে বলে কথা কনে গেলে তার মানে কি ওই লাল গুটি হলো রাজত্ব ওঠে ওই যতই গুটি ফালাক লাল ফালানোর পর যদি একটা না পড়ে ওই লাল আবার আসল জায়গায় তুলে যত আবাদত আছে বাংলাদেশে সমস্ত আবাদত মনে করেন গুটি আর ওই লালটা হলো রাজত্ব আপনি যতই আপনি ভোট করেন আর ইয়া করেন যদি আল্লাহ রাজত্ব কায়েম করতে না পারেন আবার এগুলি আবাদত তুলে লেজে উঠছে তোর কোনো দাম নেই হ্যাঁ কথা কর নবীজির ওই কথা কইয়া নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে নবীর কথা শুনতে ভালো নবীজির আদর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে কি 12ই রবিউল আউয়াল ফজরে পর 7টার খবরে রেডিও টেলিভিশনে বলতেছে আজকে 12ই রবিউল আউয়াল ভাব গাম্ভীর্য সহকারে বাংলাদেশে উদযাপিত হচ্ছে কি মরদ 7টার খবরে প্রচার করলো পেপারের হেডলাইন আজকে 12ই রবিউল আউয়াল রসুলের জন্ম এবং ওফাত দিবস গাম্ভীর্য সহকারে সারা দেশে উদযাপিত হচ্ছে এটা মুখ দিয়ে কওয়া যায় মসজিদে দেখছে দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ সোনার মধ্যে এটা কওয়া যাবি সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রাসূল এমনটা কি সাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে আজকে যখন ইসলামী দলেরা এক হওয়ার দাওয়াত দিচ্ছে সবাইকে দাওয়াত দিচ্ছে আসেন এক হই কিন্তু কেউ করছে আকীদা নিয়ে খুব একটা সমস্যা কে আকীদা মানে কি বিশ্বাস কে আল্লাহ বিশ্বাস করে না কে নবী বিশ্বাস করে না ওই মিথ্যা অজুহাত দেয়া ওই আকীদা আবার কেউ করছে হকপন্থীদের সাথে আসো আচ্ছা তোরা হকপন্থীদের কয়দিন আসো তোরা আগে একখান দিয়ে তোরা কয়দিন হকের ডিলার এই যে বগুড়াদের 12 ফুরের রুটি রায় দেখবেন হকের ডিলার একটা সাইনবোর্ড দুনিয়ার জায়গা লেগে লেগে শেষ করছে সুদ হারাম চোখত পড়ে না পর্দা ফরজ চোখত পড়ে না চুরি বন্ধ চোখত পড়ে না কতক্ষণ দেখা একটা মানুষ যদি অজু করে 22 হারে অজু থাকে এটা একটা মূর্খ মানুষ এই একটা মূর্খ মানুষ ধরেন ই অজু করে অজুখানা চাচ্ছে সাফরিয়া স্যান্ডেল তুলবে লেগে পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়াছে ও কেউ শুনেও নি শব্দ হয়নি গন্ধ বাড়ায়নি ওই মূর্খ মানুষটা কি ওই অবস্থায় জুম্মার ঢোকে কি আল্লাহর ভয় ও করছে না যে কাম হচ্ছে জুম্মার ঢোকা যাবে না উনি আবার অজু করার গাছ জাগাত গেছে যার কাছ থেকে উঠে আসছে তাই করছে ভাই তুমি না এক্ষুনি অজু করে গেলে করছে ভাই সমস্যা কথা কোন এটাই আচ্ছা তাহলে অজু চলে গেলে আর কেউ জুম্মার যায় না আচ্ছা কেউ যদি রোজা থেকে দুপুরে 2 প্লেট ভাত খায় ও রোজা থাকবে আমি নামাজ শুরু করছি সূরা ফাতিহা পড়া স্যার তখন করছে আব্বা আমার ছেলে বলে আব্বা উত্তর পাড়ার মোজাফফর আমাকে একটা গরু খরচ দিয়ে দিচ্ছে তখন না আমাদের মধ্যে থেকে আমি করছি বাবা দেরি করবে আমি নামাজ পড়ে বাড়া নামাজ থাকবে তাহলে অজু ভঙ্গের কারণ জানলেন নামাজ ভঙ্গের কারণ জানলেন
আপনি রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান যে কবে ভাঙ্গা গেছে। ইমান ভাঙ্গা যায় বাঙ্গালী নদী দিয়া, করতা দিয়া, মহাস্থানের শিলা দেবীর ঘাট দিয়া চলে গেছে যমুনা। ওই এখনো মাথা টুপি দিয়ে ঘুরতেছে। কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। কি হুজুর? ইমানদাররা সুদ খায় না, কারণ কি? তোমার ইমান থাকবে না। রোজাদার দুপুরে ভাত খায় না, রোজা থাকবে না। অজু করে পা দিও না, বাইসারও না, অজু থাকবে না। নামাজের মধ্যে কথা কয় না, নামাজ থাকবে না। তুই এগুলো মশলা ভালো জানিস, তোর ইমান চলে গেছে। কত কিস্তির টাকা বাংলাদেশের ঘরে ঘরে আছে। এমন কোনো গ্রাম নাই 15.5 আনা লোকের বাড়িতে কিস্তি নাই। বড় বড় ব্যবসায়ীরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিস্তির সিসি লোন করে লিয়া ব্যবসা চালাচ্ছে। কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা সুদভিত্তিক অর্থনীতি মানো না, তোমাদের ইমান থাকবে না। কি হুজুর কয়? শাক ভাতে খাবো না, গোস্ত খা। স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল বানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। মেয়ে মানুষ সারা টাকা দেয় না, করতে 6,000 টাকার ফর্ম তোলো, টাকা এনে আমাকে দাও, ভ্যান কিনবো, ভ্যান ছেলে ছেলে কিস্তি দেবো। কতক্ষণ? মসজিদের ইমাম রাজা বড় বড় ঘুঙ্গুর দেও মোনাজাত করে, আল্লাহ তুমি মাফ করে দাও। যত কিস্তির লোক সুদের অর্থনীতি মানে আমরা মসজিদে পাশে বসে থেকে আমিন কই। তখন আল্লাহ কয়, রে জিব্রাইল, যারা আমিন করছে এটা কোটফির মতো। যদি কোটফি জাল হয়, রেস্ট্রি অফিসের সার্ভেস্টার কোনোদিন দলিল পার করবে না। পারবি? ওই ওই ডিমির উপরে একটা কোটফি লাগে সরকারে, সেটা যদি জাল হয়, রেস্ট অফিস ধরে পড়বি, কবি এই জাল কোটফিকা, এটা চলবে না। তো আমরা কিস্তির টাকা নিয়ে সুদে করে টাকা নিয়ে সারা পৃথিবী চালাচ্ছি, আর ইমাম দোয়া করছে, তখন আমরা সবাই করছি আমিন। তাহলে আমাকে আমিন ওটা জাল কোটফি। কতক্ষণ? এইগুলি অন্যায় যদি বন্ধ করতে চান, ওয়াসুলতানু জিল্লুল্লাহ, আল্লাহর রাজত্ব কায়েম করতে হবে। ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আমি যদি আল্লাহর রাজত্ব কায়েম না করি, তাহলে আমার পজিশন কি, আমার লস কি? এখন আল্লাহর রাসূল আবার বলছেন, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মানহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। খুতবার অর্থ পড়ে দেখবেন, আমার রাসূলের ভাষা হলো, এই আল্লাহর রাজত্ব কায়েমের যারা আল্লাহর রাজত্বকে যারা অপমান করে, আল্লাহর রাজত্ব কায়েমের যারা বিরোধিতা করে, আমার নবী বলেছেন, আল্লাহ স্বয়ং তারা আল্লাহর বিরোধিতা করলো। কোরআনের রাজত্ব কায়েমের যারা বিরোধিতা করলো, নবী বলছে তারা আল্লাহর বিরোধিতা করলো। তাহলে ওর কি ইতিকাফ, রমজান, কুরবানি, নামাজ, তওবা, তিল্লা, হজ কে কবুল করবে? কবুল করবি কেউ? আমার মেয়েকে আমি বিয়ে দিছি, পালসার গাড়ি দেবো 6 মাস পর ইরি কাটে। এখন বিয়ে করে আমার বিটি তুলে লেটা জামায়, পরের দিন তো পিঠ পেল লেগেছে। বিটি খালি ফোন করে কয়েছে, আব্বা তুমি হুন্ডা দিবে না? আমার খালি দৈনিক মারে। তাহলে দৈনিক মারার খবর আমার কানো তাহলে ও হুন্ডা দেবো? কথা কয় না বলে। তুমি নামাজ পড়ে না, আল্লাহর বিরোধিতা করছো, কানাকানি করছো, খবরদার ভোট দিস না। ইসলাম কায়েম করা কি হচ্ছে? এমনি আমরা দেশ চালাবো। এই বিরোধিতা করা মানে কি? আল্লাহর বিরোধিতা করা। আপনার আমার কোনো আবাদত কবুল হবে না। এই যতগুলো কথা বললাম, এর মেইন টার্গেট হলো আল্লাহর আইন চালু করতে হবে। এই কামটা করলে আমাকে বাংলাদেশে এত বক্তৃতা করা লাগবে না। এই বক্তৃতা করবো টেলিভিশন সেন্টারে 2 ঘন্টা, মানুষ ঘরের মধ্যে টিভির সামনে বসে বক্তৃতা শুনবি। এই রাজ্যে আমার ভয় হয় যে বাংলাদেশে যদি বক্তা করে বিরুদ্ধে এই শ্রোতারা দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ কিয়ামতের দিন এর বিচার আমরা দেখবো। তখন আল্লাহ কবি কি দেখবো, তুই কিয়ামত তাই, তখন কিয়ামত আপনারা দেখ করবেন, আল্লাহ আমাকে এরা রাতের 12টা 1টা পর্যন্ত জাগে দেখে আমাকে ঘুম পাবে দেয়নি। তুমি কোরআনত করলে নাউমুকুম সুবাতা, ঘুম হলো মানুষের আরামদায়ক একটা বস্তু, যে তুমি ওরা ঘুম পাবে দেয়নি। আল্লাহ আর বিচার চামো, বিচার করো।
ওরা যদি বিচার করে তারা মোট যদি আমাকে বিরুদ্ধে মামলা করে, নাজাতের উপায় নাই। ফজরের নামাজ অর্ধেক মানুষ পড়ে না। কি ঠিক? এই দুটা কি? এই দুটা তাহলে এই হাত দিয়া এই পৃথিবী ভালো বানান লাগবে কে করছে? এই যতগুলো অঙ্গ আছে আমাদের দেহে, প্রত্যেকটা অঙ্গের নামে কোরআনে আয়াত আছে, প্রত্যেকটা অঙ্গের নামে। এই তারই মধ্যে কারো যদি হাত এই খেলে কাটা যায়, ওরই ক্ষতি, ওর বইয়ের ক্ষতি হয় না। কারো কান ঠসা, ওর ক্ষতি হয়, ওর বাপের ক্ষতি হয় না। কারো চোখ কানা, ওর ক্ষতি হয়, ওর ভাইয়ের ক্ষতি হয় না। দুনিয়ার মানুষের ক্ষতি নেই। কিন্তু আল্লাহ কোরআনে বলছে এই দুটা অঙ্গ আছে, সেই দুটা অঙ্গ কি? এই হাত যদি খারাপ হয় ব্যক্তি ক্ষতি হবে, দুনিয়ার ক্ষতি হবে। আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। আজকে বাংলাদেশে আমার এই শিবগঞ্জের ভাইদেরকে, বুড়িগঞ্জের ছাত্রার ভাইদেরকে বলছি, দুনিয়ার কোনো মানুষের যদি হাত ভালো হয় দুনিয়া ভালো হয়ে যায়, আর যদি হাত খারাপ হয় দুনিয়াও খারাপ হতে বাধ্য। এই যে 16 বছর এই সরকার এই হাতত চাবি দিয়েছিল, এই ভোট বন্ধ করার কারণ কি? হাত চাবি দিতে। ভোট যদি নির্বিঘ্নে দিবার পারলে হয়নি, কতদিন আর উল্টে গেল হয়নি? তাহলে হাতক আটকালে দুনিয়া আটকে যায়। এই হাত, এই হাত, এই হাতের এত দাম। দুনিয়াতে যত অন্যায় করেন এই হাত লাগবে। আমি তালিকা করছি 2130 প্রকারের কাজ হয় এই হাত দিয়ে। একই হাত স্টিয়ারিং ধরে বাসের, আবার ক্লাস টেনে ধরে টিলারে, কোদালের ধার ধরে, আবার এ হাতে বাটাল ধরে, এটি হাতুর দিয়ে বাড়ি দেয়, এর কোদাল দেয়, কুড়াল দিয়ে কাটে, আড়ি দিয়ে কাটিচ্ছে, তক্তা করদ দিয়ে বাড়ি দিয়ে করছে। হ্যাঁ কতক্ষণ এইভাবে পায়খানা, অজু, ভাত খাওয়া, এক মারা, অক ধরা, 2130 প্রকার তালিকা করছি আমি। তাও আমার এখনো সারা পড়ছে কয়েকটা। তাহলে এতগুলো কাম হয় হাত দিয়া, পাও দেখুন অত কাম হয় না। তাহলে হাতের কথা আল্লাহ নিজে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের দুই হাতে করা কাজের ফল। আমরা বাংলাদেশের মুসলমান এইবার হাতের কাজ ঠিক মতো করতে চাই। কারা কারা করবেন? দু হাত তুলে থাকা, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। বাঁ হাতের থাকবে ব্যালট, ডান হাতের থাকবে সিল, 3 দিকে সালাই, একদিকে দুয়ার। এমন জায়গায় মার মুকিল বিকাল 4:30টার আগে খবর হয়ে যাবে। এই হাতের এখন অনেকেই করছে তাড়াতাড়ি তাড়াতাড়ি, ইউনুস সাহেব তাড়াতাড়ি ভোট দাও। কে তাড়াতাড়ি মানে কি? যে চেয়ারের থেকে ভোট নিবি ওই চেয়ার আলার 2 হাত খারাপ, ওই খারাপ হাত তো বাদ দেওয়া লাগবে। কতক্ষণ যত জায়গা খারাপ হাত আছে সব হাত বাতিল করে ভালো হাত নিয়োগ দেওয়া লাগবে, তারপরে ভোট দেওয়া লাগবে। ঠিক ঠিক মানে তোর মাদ্রাসা হুজুর যা কষ্ট দিলে কোয়া লাগবি, সাহসী পাবে না কবার। কত কোরআনের কথা কমো, এই কোরআনের কথা কারো বিরুদ্ধে কোয়া লাগিচ্ছে? কোরআন মানুষ বুঝার লাগবে। আল্লাহ কোরআনে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তারপরে রসুল এই আয়াতকে জোরদার করার জন্য বলছেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। ওই কোরআন পড়লে হবে না, আল্লাহর ভাষা ওর ভিতরে পড়ার কথা আছে, অর্থ বোঝার কথা আছে, মানুষকে বুঝানোর কথা আছে। আর রসুল বলছেন তুমি তো কোরআন খালি পড়ো, অর্থ যদি না বোঝো তুমি কোরআনের জ্ঞান অর্জন করতে পারবে না। সেই মাদ্রাসা এই আলিয়া মাদ্রাসাগুলা, কওমি মাদ্রাসা যদি কোরআনের বিস্তারিত ব্যাখ্যা যদি হুজুররা বুঝাতো, আমাদের এত বক্তৃতা করা লাগতো না। এই কথা কর, অনুরোধ করছি, এখানে আর দলাদলি ফালাফালি করার কোনো কিছু নাই। আমরা ঈমান এনেছি, আমরা সব এক ফর্মুলার ট্যাবলেট, আমরা হলাম ঈমানদার। কথা ঠিক কিনা? একটা কোম্পানির আছে ফ্লাজিল, আর একটা কোম্পানির আছে অ্যামোডিস, দুইটাই কোনো আমার সবাই ভালো করে, নাম ভিন্ন কিন্তু কাম কি? হ্যাঁ, ফ্লাজিল খেলে আমার সবাই বন্ধ হয়, অ্যামোডিস খেলে আমার সবাই বন্ধ হয়, মিলিগ্রাম খেলে আমার সবাই বন্ধ হয়। তো বাংলাদেশে অনেক জাতের ইমানদার আছে, কিন্তু কাজ হলে একটাই, আমার সবাই বন্ধ কর। সেটা হলো কোরআনের রাজ কায়েম করা। কথা ঠিক কিনা?
আসুন না, এই মাদ্রাসার কেন আমি ছাত্র দেব, কেন দেব না? আমার রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার যদি একটা নেককার সন্তান আলেম বেটা যদি তুমি বানাতে পারো, ওই সন্তানের কারণে তোমার আমলনামায় কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব লিখবে। জোরে কোন মারহাবা। আমার নবী বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতান হু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। আমার রাসূল বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, একটা মাত্র, তিনটা মাত্র আমল জারি থাকবে। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া, দুই নাম্বার হলো ইলম, তিন নাম্বার নেক সন্তান। আমার ভাইরা, আপনার সন্তান এখানে আলেম বানাবেন। আমার রাসূল বলেছেন, ওই সন্তান মৃত্যুর সময় যদি কোরআন শোনাতে পারে, আপনার ইমানের মৃত্যু নসিব হবে। জোরে কন্যা মারহাবা। এই যে দেখছেন, এই যাহা হাদিস করছি, কি বুঝা পাচ্ছে? আহারিস, এ ভাই, এ আপনার টাকা টাকা চাচ্ছি আপনার কাছ থেকে, হ্যাঁ, এই দোয়া করে যাবেন, বারে থামেন। আহারিস, এ মাদ্রাসার দিকে যাচ্ছি, মানুষ উঠে যাচ্ছে, কি একটা বিবেক রে। আহা ইস। আচ্ছা, যারা গেছে যাক, ওর খেয়ে জানাজা লাগবে না, আমি প্রমাণ করে দেবো। এটি এখানে যত মানুষ বসে আছেন, এখনই মরে যাবো আমরা। আমার মরার পর জানাজা করার মতো কার কার বেটা আছে? হাত তোলেন তো দেখি। আজই মরে যাবেন, কাল জানাজা হবে সকালে। কে কার বেটা জানাজা করবে? হাত তোলেন। ওই একটা, আর কো দুইটা তিনটে। কি এখন ইমামতি করে আপনার বেটা? আপনার বেটা ইমামতি করে? বাস, তাহলে 6 জনের হাত উঠেছে। এই 6 জন লোক ছাড়া মোট মানুষের এখনো জানাজা করার বেটা লাঠিপুতি হয়নি। তাহলে এখন শোনেন, আমার কথা শোনেন। আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন মরবে, মরার আগে যখন অন্তিম শয্যায় শায়িত হবে, ওই সময় শয়তান বাবার সুরতে ডান দিকে বসবে, মায়ের সুরতে শয়তান বাম দিকে বসবে। বাবার সুরতের শয়তান বলবে, বেটারে, আমি 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা। ঈদের দিন আমি নতুন জামা না পরিয়া তোমাকে পরাইছি রে বেটা। আমি না খাইয়া তোমাকে পর খাওয়াইছি। আমি দুপুরবেলা বাড়িতে এসেছি, তোমার মা বলছে তোমার গায়ে জ্বর, আমি গোসল করি নাই, ভাত খাই নাই, ডাক্তারের ব্যবস্থা করেছি রে বেটা। আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো, এই বাপের কথা কি শোনা যাবে? জোরে করে শোনা যাবে? মা বলছে, বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছি রে বেটা। ও বেটা, 2.5 বছর দুধ খাওয়াইছি রে। এ বেটা, শীতের সময় তোমাকে বুকের উপর করে নিয়া শীত থেকে আমি বাঁচিয়েছি রে বেটা। আমি 5 বছর মেথরের কাজ করেছি রে বেটা। আমি তোমার মা মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। এই 2 শয়তানের কথা কি শোনা যাবে? আল্লাহর নবী পবিত্র জবানে বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, মরণের সময় এই ওয়াসওয়াসা দিয়া মানুষকে জাহান্নামী বানানোর জন্য মিস্টার ইবলিস রেডি হয়ে আছে। ওই সময় যদি তোমার একটা আলেম বেটা, হাফেজ বেটা, একজন যদি দাওরা পাশে হাফেজ বেটা থাকে, ওই সময় তোমার মৃত্যুর